বাবার বাড়িতে বসেই গুরুদশার কাজ পালন করছি। সকালবেলা স্নান করে এসে এই যে আলাদা করে পিতলের গামলায় করে আতপ চাল, কাঁচকলা, আলু আর একটু বেগুন এই দিয়ে আমি 1 আঞ্জল চাল রান্না করে নেব নিজের জন্য। ভাইয়েরা তো আলাদা করে মালসা পোড়াচ্ছে আর আমার জন্য আমি ঘরে করে নিচ্ছি। তাই এখানে আমি মুখ বন্ধ করে রান্না করছি আর ঘরে মুখ বন্ধ করেই মানে সেবাটা করতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করি। এগুলো তো সব কিছু ডিটেলস তোমাদেরকে দেখানো যায় না, তবুও যতটা পারছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকো ভিডিওটা। কথা বলতে পারবো না বলে এখানে আমি কোনো কথা বলিনি, মুখ বুজেই রয়েছি আর এখন তোমাদের ভয়েস দিচ্ছি। ঘর বন্ধ করে আমি কলা পাতা করে এগুলো সব আমার ছেলেই গুছিয়ে দিয়ে গেছে, সব কিছু পাতা টাতা এনে দিয়ে গেছে। ও তো স্কুলে চলে গেছে, সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে গেছে। আর আমি এই ভাতটা সন্দক লবণ আর ঘি দিয়ে খাবো, কেননা অন্য কিছু তো আর খাওয়া যাবে না। সাথে 1 গ্লাস জলও ছেলে দিয়ে গেছে আমাকে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। বাড়িতে তেমন কোনো লোকজন নেই, যার জন্য আমাকেই মানে এই রান্নাগুলো করতে হবে। কেননা বাড়িতে তো আরও মানুষ রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার বাবা রয়েছে, ভাইজিরা রয়েছে, তাদের জন্য তো রান্না করতে হবে। এর জন্য সকালবেলা তো ভাত করেছিলাম, ওদের জন্য নিরামিষ করেছিলাম, ডাল সিদ্ধ করেছিলাম, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছে। আর এখন এই যে রুটি করব আর আলু ভাজা করব। এটাও সাদা তেল দিয়ে মানে হলুদ ছাড়া করতে হবে, সন্দক লবণ দিয়ে এটা করছি। তাই আলু ভাজাটা করে নিয়ে তারপরে আমি রুটিটা করব, তারপরে তো সবাইকে খেতে দেব। না এই সময় একজন করতে হয়, কিন্তু সেই লোকটা নেই যেহেতু, তাই আমিই করছি। আর আমার যদি 3 দিনের কাজ হয়ে যেত তাহলে কোনো অসুবিধা হতো না, যেহেতু আমিও
গুরুদশার মধ্যেই রয়েছি, 10 দিন আমাকেও এরকম করে পালন করতে হবে, ফল টল খেয়ে থাকতে হবে, আতপ চালের ভাত খেয়ে থাকতে হবে। যাই হোক, এভাবেই চালাচ্ছি। দেখতে দেখতে 5 দিন হয়ে গেল, আমার মায়ের শূন্য ঘরের দিকে তাকিয়ে রয়েছি। বাড়িতে কেউ নেই এখন, শুধু আমি একা রয়েছি বাড়িতে। দাদা ভাইয়ের বাড়িতে বসে রয়েছে, ছেলে প্রাইভেটে গিয়েছে, বাবা একটু দোকানে গিয়েছে। আসার টাইম হয়ে গেছে, বাবা এসে ঘুরে গেছে, বলেছে যে আমি আর একটু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আর এই যে আমি বসে রয়েছি, বিছানা টিছানা করে নিয়েছি। এখন ছেলে আসবে, ছেলেকে খেতে দেবো, বাবাকে খেতে দেবো, তারপরে শুয়ে পড়বো। শুধু মায়ের কথা মনে পড়ছে আর মায়ের শূন্য ঘরটার দিকে তাকিয়ে রয়েছি। যদি মায়ের একটু ডাক শুনতে পাই। মায়ের সেই ডাক, সেই আওয়াজ এখনো আমার কানে বাজছে। তোমাদের সামনে তো হয়তো সেভাবে আসতে পারছি না বা দেখাতে পারছি না। ঘুমের ঘরে মায়ের কথা মনে পড়ছে, ঘুম ভেঙে যাচ্ছে। শুধু একটা কথাই মনে পড়ছে, মা তোমাকে ভগবান এমনই রোগ দিল যে রোগে তোমাকে একদম নিয়েই যেতে হলো। আমার জন্য অন্তত থাকতে পারতে, তুমি আমার জন্য অন্তত তোমাকে রাখতে পারতো মা। শূন্য ঘরে আমি এখন কি করে একা থাকি? তুমি বলো, তুমি বলো মা, আমি কি করে থাকি শূন্য ঘরে? ছেলে প্রাইভেট থেকে বাড়ি এসেছে, বাবাও চলে এসেছে, তারপরে সবাইকে খেতে দিলাম। ছেলে রুটি খেলো আর বাবা ভাত খেলো। বাবা রুটি খায়নি, রুটি রয়েছে আরও। সকালবেলা আবার ছেলে এই রুটিগুলোই খেয়ে নেবে। এই যে প্রাইভেট থেকে এসে শুয়ে রয়েছে। ঘরে কেউ না থাকলে ভালো লাগে না, একদম শূন্য শূন্য লাগে। আর মায়ের ঘরটা তো একদমই শূন্য। কালকে তোমাদের একবার দেখাবো মায়ের ঘরটাকে। মা থাকতে তোমরা দেখেছো ভিডিওতে, মায়ের ঘর দেখিয়েছি, কিন্তু চলে যাওয়ার পরে তোমাদেরকে দেখানো হয়নি। আমার নিজেরই ওখানে গেলে চোখে জল চলে আসছে, একদম শূন্যতায় যেদিকে তাকাচ্ছি শুধু মায়ের স্মৃতি সব কিছুর মধ্যেই। এর জন্য কিছুই ভালো লাগছে না, সেরকম ওই ঘরে যেতেও চাইছি না। সবসময় এদিকেই থাকছি, নিজের ঘরেও থাকতে ভালো লাগছে না, কারণ ওদিকে তাকালেই তো শুধু মায়ের কথা মনে পড়ছে। মায়া এই বারান্দায় শুয়ে থাকতো, একদম আমার ঘরের দরজা খুললেই মা যেখানে শুয়ে থাকতো সেই জায়গাটা দেখা যায়। এর জন্য মনে একটুও ভালো লাগে না। ওই ঘরেও বিশেষ দরকার ছাড়া আর ওই ঘরে যাওয়া হয় না, কারণ সকালবেলা ছেলেকে নিয়ে গিয়ে ছেলেকে দিয়ে ঘর ঝাড়িয়ে নিয়ে এসেছি। আর রান্না করার জন্য চাল ঠাল তো ঘরে থাকে, সে চাল নিয়ে এসেছি। আর এই সন্ধ্যার সময় গেলাম ওই ঘরে, কেন সারাদিনে আর যাইনি। মনই চায় না, যে মা নেই যে ঘরে, সেই শূন্য ঘরে গিয়ে কী করবো। এই যে শুয়ে রয়েছি এখন, চারিদিকে আনন্দের ফোয়ারা ছুটছে, কিন্তু আমার মনের মধ্যে কোনো আনন্দ নেই। আজকে ভোর রাত্রেই মহালয়া হবে, আর চারিদিকে বাজি ফুটছে, বাজির আওয়াজ কানে আসছে, গানের আওয়াজ কানে আসছে। আর আমার মনের মধ্যে শুধুই শূন্যতা। আমার মনে, আমার কানে শুধু আমার মার ডাক, মার কষ্টের আওয়াজ, যেটা মা সবসময় চেঁচাতো, ব্যথায় কষ্ট পেয়ে যেমন চিৎকার করতো, সেই আওয়াজটাই আমার কানে আসছে। মা পোকাতো, কুকে ডাকতো, বুঝতে পারতাম যে মার কষ্ট হচ্ছে, আর সেই আওয়াজ শুনে দৌড়িয়ে মায়ের কাছে যেতাম। এমনি ব্যথা তো সবসময় থাকতো, তার মধ্যেও বেশি কম তো হতো। যখন একটু কম থাকতো তখন নিজের কাজকর্ম করতাম, এই ঘরে থাকতাম। যখন একটু বেশি চিৎকার করে উঠতো, ব্যথায় বেশি কাতরাতো, তখন দৌড়িয়ে মায়ের কাছে যেতাম। কানটা সবসময় ওদিকেই থাকতো। কাজ যদিও এ ঘরে করতাম, কান কিন্তু সবসময় ওখানেই থাকতো আমাদের সবার। সেটাই ভাবছি, এখনও মনে হচ্ছে যেন মা এই বুঝি আমাকে ডেকে উঠবে, এই বুঝি বলবে যে আমার কাছে আয়, আমার ভালো লাগছে না, আমার পাশে এসে বস।
সেটা এই জীবনে আর কোনোদিন হবে না। যেটা ছিল এতদিন সেটা তো সেভাবে বুঝতে পারিনি। শূন্যতা, কষ্টটা এখন বুঝতে পারছি যে মা না থাকলে জীবনটা কতটা শূন্য হয়ে যায়। কি বলবো আর, মনের মধ্যে ভীষণই কষ্ট লাগছে। আর কিছু তোমাদের কাছে এখন আর কিছু বলতে পারছি না। চলো সকালে যদি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি তো করলাম এই ভিডিওতে, আর নইলে নতুন ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো এখন তো ঘুমাবো, এখন 9:30 বাজে। আর আমার চোখ টোক দেখছো, তোমরা দেখে বুঝতে পারছো মনের পরিস্থিতি কী হতে পারে, আর সারাদিন আমার উপর দিয়ে কী চলেছে। সবার সামনে যখন থাকি তখন তো বেশ কথা বলি, ভালো লাগে। আর যখনই ঘরে আসি তখনই শুধু মায়ের কথা মনে পড়ছে, আর অঝরে চোখ দিয়ে জল ঝরছে। সেটা তো আর লোকেকে দেখানোর জিনিস নয় যে দেখাবো, সেটা তো আমার মনের কষ্ট। তাই চলো আর কিছু বলছি না, পরে আসছি আবার।